বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি আছি এখন রাজশাহী আইবাদে। মাহমুদ কাজল তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী শহর থেকে। পাশে খেলার আয়োজন হয়েছে, ফুটবল খেলা চলছে। চমৎকার একটি ম্যাচ, সুন্দর সাজানো হয়েছে মাঠটিকে। বিশাল একটি বট গাছ। এখানে আছে নামাজের ব্যবস্থা। প্রচুর দর্শনার্থী, পর্যটকের ভিড়ে ঠাসা। দূর থেকে বটগাছটি দেখায় কত বিশাল। হচ্ছে রাজশাহীর অন্যতম দর্শনীয় স্থান আইবাদ। পানি এখন অনেকটাই শুকিয়ে গেছে, পদ্মা নদীতে পানি নেই। এই পাশটায় চর জেগে উঠেছে। আয় আকৃতির কারণে বাঁধটির নাম দেওয়া হচ্ছে আইবাদ। নদীর স্রোতধারাকে পশ্চিম অংশে সরিয়ে দেওয়ার জন্য বাঁধটি মূলত নির্মিত হয়েছে, রাজশাহী শহরকে রক্ষা করার জন্য। অনেকটাই ভেঙে গেছে পাড়গুলো। কি হচ্ছে ব্রহ্মপুত্র পদ্মা। যেটা নেপালের গঙ্গোত্রী পাহাড় থেকে এর উৎপত্তি স্থল। সেখান থেকে নেপাল হয়ে ভারত হয়ে মুর্শিদাবাদ দিয়ে বাংলাদেশে ঢুকছে। মুর্শিদাবাদে ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছে পদ্মা নদীর উপরে। আর এই অবৈধ ব্যারেজের কারণে বাংলাদেশে শুষ্ক মৌসুমে পদ্মা নদীতে পানি থাকে না। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত বাঁধটি নির্মাণ করেছিল, যার খেসারত দিতে হচ্ছে বাংলাদেশবাসীকে। মনে হয় প্রতিটি আন্তর্জাতিক নদীতে বাঁধগুলো সব ভেঙে দেওয়া উচিত, নদী যেন তার নিজস্ব গতিতে চলতে পারে, যেন জীব বৈচিত্র্য রক্ষা পায়। অনেক মানুষের ভিড়। এখান থেকে নৌকায় বাঁধে যাওয়া যায়। খেলনা বিক্রি করছে বাচ্চাদের। বট গাছ লাগানো হয়েছে, একদিন হয়তো বিশাল মহিরূপে পরিণত হবে বট গাছটি। সূর্য পশ্চিম আকাশে হেলে গেছে। চমৎকার একটি পরিবেশ। ওপাশে বাংলাদেশের একটি ইউনিয়ন আছে, তারপরে ভারতের মুর্শিদাবাদ জেলা। পাশে আছে আইটি পার্ক। আয় আকৃতির কারণে এটা বাঁধ নির্মাণ করে নামকরণ করা হচ্ছে আইবাদ। অনেকটা অংশ ভেঙে গেছে, তারপরেও ভবিষ্যৎ তারা হয়তো ভাঙবে না, রক্ষা পেয়ে গেছে রাজশাহী শহর। ওকে ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং মাই পেজ এন্ড ইউটিউব চ্যানেল।